আমাদের রুসিয়া বাদশাহ হাউস। এই যে দেখা যায় দুইটা পায়জামা, ওটা আমাদের পুরাতন বাড়ি ছিল, ওখান থেকে এসে সবাই নাম্বার চাচা বিল্ডিং করছে। এইটা হলো আমরা করছি, এগুলা সব ফেলে দিয়ে এখন খালি বাড়ি হিসাবে পড়ে থাকে। এই যে বাড়ি সব পড়ে থাকে খালি খালি, শুধু ঈদেই একটু একটু দেখা হয়, মাঝে মধ্যে এসে পরিষ্কার করে দেওয়া হয়, আর না হয় খালি পড়ে থাকে। এই যে গাছ, উঠান, এই যে একটা মেহগনি গাছ, মাশাআল্লাহ অনেক বড় একটা মেহগনি গাছ, মোটা সোটা। গাছ এগুলো গরু ঢুকার জায়গা। এই যে কত সুন্দর কলার সাথে রয়েছে। এদিকে পাশের একটা রুম হলো ছাদ, আর এদিকে 4টা রুম হলো টিন। আবার এদিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, উপরে উঠে বাড়িটা একটু দেখি, ভিডিও করা হয় কি। যেটা হলো রুমের ছাদ, অনেক বড় রুম, বিশাল বড় রুম। আর এটা হলো 3টা রুম, আর ওই পাশে একটা রুম, 4টা রুম। বারান্দাটা হলো ছাদ, বারান্দা থেকে ভিউ, আম গাছ, নারিকেল গাছ সব চলা খেয়ে ফেলে। এটা হলো বিশাল একটা রুম, এটা পুরোটাই ছাদ। আর পিছনের এই জায়গাটা নতুন কিনা আছে, এখানে কলা গাছ, বিভিন্ন কাঠ গাছ, কাঁঠাল গাছ লাগানো হয়েছে। তো কলা প্রচুর ধরতেছে ছোট ছোট গাছেই, তো অল্প পরিমাণ। এই জায়গাটা, এটা অর্ধেকটা, এই পাশে অর্ধেকটা, বাকি অর্ধেকটা ওরা আমাদের কাছে এখন দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে চাইলে দিয়ে দিতে পারে। এটা এখনো দিচ্ছে না। আজকে অনেক পরিশ্রম করছি, করা সব আছে পিছন পিছন সব পরিষ্কার করছি, প্রচুর মাকড়সা। এই বছর রোজারিতে একবার আসা হয়, এসে বাড়ি ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যায়, 1 বছরের জন্য আবার ময়লা হয়ে থাকে। এই যে একটু ডেউয়া, এই যে আরেকটা নারিকেল গাছ ধরে না, আর ধরলেও ছোলা খেয়ে ফেলে। একটা কাঠ গাছ, মেহগনি গাছ। পিছনের এই জায়গাটা হলো আর আরেক চাচার, ঢাকা জেনে থাকে না, ডক্টর করে না। এই যে পিছনে এটা সেটা আর একটা চাচার, এই পাশে হলো আরেক চাচার, আর পিছনে আছে সেটা হলো এক চাচার। এই অবস্থা আর কি। আর এভাবে চলছে, সব কিছু একদিন থেকে যাবে, নষ্ট হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, আর আমরা একদিন চিরতর দুনিয়া থেকে হারিয়ে যাব। এটাই দুনিয়ার নিয়ম। আর আসি, ছোট বড় সবার স্মৃতিগুলো ভেসে ওঠে। ভালো লাগে কাজ করে, খারাপও লাগে, ব্যস্ততা, সময়, মানুষের
শৈশব কৈশোর থেকে অনেক দূরে করে দেয়। যাই হোক, আশা করি বন্ধনগুলো অটুট থাকবে আর কি। সমস্যাতে ব্যস্ততার কারণে পারিবারিক বিভিন্ন জটিলতা দেখা গেছে, সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি ভালো রাখুন সবাইকে। আসসালামু আলাইকুম। আরেক ভাইয়ের বাসা।